হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্নাস কিচেন হোম। আজকে তৈরি করে দেখাবো শুকনো নান রুটি। যে কেউ গ্যাসের চুলায় তৈরি করে নিতে পারবেন এই নান রুটি। কোনো রকম তেল এবং বাটার ছাড়া তৈরি হবে এই ফুলকো ফুলকো এই নান রুটি। আর তৈরি করব গ্যাসের চুলায়। আশা করি আজকের রেসিপিটি আমার ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 3 কাপ আটা। এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ। চিনি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন করে 2 বার। ইস্ট দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন করে 2 বার। আমি এখানে এই ব্র্যান্ডের ইস্টটা ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি ঘি হাফ টেবিল স্পুন করে 2 বার। তারপর তেল দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন করে 2 বার। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব কুসুম গরম দুধ। চাইলে এই দুধের পরিবর্তে কুসুম গরম পানিও দিতে পারেন। এখন আমি একটা ডো তৈরি করে নিব। ডোটা একটু নরম করে মেখে নিব। এখন আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন আমি ঢেকে দিচ্ছি। দেখুন ডোটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে। ইস্ট দেওয়ার কারণেই কিন্তু এই ডোটা ফুলে। এখন আমি ভিতরে থেকে বাতাসটা বের করে নিচ্ছি। এখন আমি ভালো করে আবারও মেখে নেব। এখন পিস পিস করে নিচ্ছি। তারপর আমি এটাকে বেলে নিব। এরপর একটু আটা ছিটিয়ে দিচ্ছি। আর এই রুটিটা কিন্তু বেশি পাতলাও হবে না, আবার মোটাও হবে না। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। এখন রুটিটা ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে। আর যদি চুলার গ্যাসটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু আপনার উপরটা কালার আসবে, বাট ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই আমরা একটু মিডিয়াম লো হিটে রাখবো। দেখুন রুটিটা কতটা ফুলে গিয়েছে। এখন উঠিয়ে নিব। এখন সবগুলো এইভাবেই ভেজে নিব। এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি আমার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।